আসসালামু আলাইকুম, আদাব। শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস 2 এর ড্রয়িং ক্লাস। আজকে আমরা শিখব কিভাবে ধাপে ধাপে একটা শাপলা আঁকতে হয়। তবে চলুন আমরা বোর্ডে সেটা শিখে নেই। আমরা 1 নম্বর ধাপ থেকে ফলো করব। দেখুন, আমরা প্রথমে বোর্ডে 2টা সরল রেখা এঁকে নিব। একটা সরল রেখা ভূমি বরাবর আর একটা লম্ব বরাবর। এবার আমরা লম্ব বরাবর সরল রেখার নিচের দিকে একটু কোণা করে একটা পাপড়ি এঁকে নিব। এরপরে উপরের সরল রেখার দিক থেকে আমরা একটা সমান সমান করে দুই সাইডে একটা পাপড়ি আঁকবো। এরপরে আছে দ্বিতীয় নাম্বার পাপড়ি, সেটা আমরা এভাবে এঁকে নিব। তারপর আমরা শাপলা ফুলের ডাঁটিটা এঁকে নিব। এরপর দেখি 2 নম্বর ধাপে আছে কিভাবে দ্বিতীয় নাম্বার পাপড়ি আঁকবেন। আপনারা বোর্ডে খেয়াল করবেন আর সাথে সাথে খাতায় প্র্যাকটিস করবেন। 2 সাইড দিয়ে তৃতীয় নাম্বার পাপড়িটা এঁকে নিব। তারপরে এই সাইডের যে পাপড়িটা আছে সেটা সমান সমান করে 2 সাইডে এঁকে নিব। এরপরে আমরা এই যে মাঝখানের দাগগুলো আছে এগুলো সুন্দর করে মুছে নিব। এরপরে আমরা শাপলা ফুলের যে পাতাটা আছে ওইটা আঁকার চেষ্টা করব। সবাই বোর্ডে ভালো করে খেয়াল করবেন। এই যে দাগটা আছে শাপলা ফুলের ডাঁটির এই সাইড থেকে আমরা একটা সোজা দাগ দিব, আর সামনের সাইড থেকে আরেকটা দাগ দিব। দিয়ে এই দাগটাকে ঘুরে আমরা এই পাপড়িটার নিচ থেকে এপাশ দিয়ে বের হব। তারপর এসে এই দাগের সাথে মিলিত হব। হয়ে গেল আমাদের শাপলা ফুলের পাপড়ি। এরপরে আমরা শাপলা ফুলের কলিটা এঁকে নিব। এরপরে দেখবেন আপনারা তৃতীয় নাম্বার ধাপে এই যে শাপলা ফুলের মাঝ বরাবর যে 3টা পাপড়ি, এই 3টা পাপড়ির মাঝখান সোজা উপরে আরো 3টে পাপড়ি দেখা যাচ্ছে। এই পাপড়িগুলো আমরা আবার এঁকে নিব। এরপরে তার মাঝে ছোট ছোট আরো কিছু পাপড়ি আছে। এভাবে এঁকে নিয়ে আমরা এবার শাপলা ফুলের পাতার মাঝে যেই দাগগুলো আছে ওগুলা দিয়ে নিব। তারপরে দেখবেন শাপলা ফুল যেহেতু পানিতে থাকে সেহেতু আমরা এখানে হালকা হালকা করে পানির দাগগুলো দিয়ে নিব। হয়ে গেল আমাদের শাপলা ফুলের ড্রয়িং। এখন আপনারা করবেন শাপলা ফুলে গোলাপি কালার, ডাঁটি পাতাগুলাতে হালকা সবুজ কালার দিয়ে সুন্দর করে শাপলা ফুল আর পাতাগুলো ভরাট করবেন।
আর পানির জায়গাগুলোতে হালকা নীল এবং গাঢ় নীলও মিক্স করে ইউজ করতে পারেন। তারপর সুন্দর করে সাইডগুলো ভরাট করে নেবেন। এভাবে ক্লাসটা সম্পন্ন করবেন। ধন্যবাদ।